এখনো আমাদেরকে জীবন দিতে হচ্ছে। বাংলাদেশকে নিয়ে ছিনিমিনি চেষ্টা করে, তার পরিণতি ভালো হবে না। আমরা আধিপত্যবাদ ভারতকে বলতে চাই, আগামী দিনে আমরা আরো 7টি প্রতিবেশীর জন্ম দেব ইনশাআল্লাহ। নদীর পানির অন্যায্য হিস্সা কি স্বাধীনতার প্রতীক? স্বাধীনতার 54 বছরে পর্যন্ত স্বাধীনতাকে আবারও খুঁজে ফিরছি। আমরা আধিপত্যবাদ ভারতকে বলতে চাই, যদি আপনারা যোগ্য প্রতিবেশী না হতে পারেন, তাহলে আগামী দিনে আমরা আরো 7টি প্রতিবেশীর জন্ম দেব ইনশাআল্লাহ। মনে রাখতে হবে, এদেশের জনগণ এখন আর বোকা নয়। তাদের উপরে কোন দাসত্বের শাসন চালানো যাবে না। আমরা কোন দাবিদারি মেনে নেব না ইনশাআল্লাহ। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আমরা বলতে চাই, আগামীর বাংলাদেশ হবে তরুণদের বাংলাদেশ। আপনারা তরুণদের ভাষা বুঝুন, মেধাবীদের ভাষা বুঝুন, নইলে আপনারা এদেশে রাজনীতি করতে পারবেন না। যদি আগামী দিনে দেশ ও ইসলাম রক্ষার আন্দোলনে সবাইকে অংশগ্রহণ করতে আহ্বান জানিয়ে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখনো মানুষকে জীবন দিতে হয়। স্বাধীনতার 54 বছর পরেও একটি স্বাধীন রাষ্ট্রে মানুষ তার বক্তব্যকে সুন্দরভাবে উপস্থাপন করার সুযোগ পায়নি। প্রিয় উপস্থিতি, এদেশে স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করার ক্ষেত্রে বেশিবাদী দল আওয়ামী লীগ বারবার চেষ্টা করেছে। আমরা বলতে চাই, ইসলামী ছাত্র শিবির প্রকৃত দেশপ্রেমিক। দেশের যখনই কোনো দুরবস্থা হয়েছে, ইসলামী ছাত্র শিবির তার নৈতিক জায়গা থেকে আপ্রাণ চেষ্টা করেছে। তাই আমি বলবো, আগামী দিনের যত আগ্রাসী শক্তি এদেশের বিরুদ্ধে তারা ইসলামী ছাত্র শিবির তার সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করবে। প্রিয় দেশবাসী, আপনারা জানেন যে উদ্দেশ্যকে সামনে নিয়ে 1971 সালে যুদ্ধ হয়েছিল, তার সুফল বাঙালি এখন পর্যন্ত ভোগ করতে পারেনি। যে উদ্দেশ্যকে সামনে নিয়ে সেই উদ্দেশ্য আজ পর্যন্ত সফল হতে পারেনি। বিগত 15 বছরে ইসলামী ছাত্র শিবিরকে তার কার্যক্রম নির্বিঘ্নে চালাতে দেয়নি। আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, যে উদ্দেশ্যকে সামনে নিয়ে 24-এর আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতা রক্ত দিয়েছে, যে উদ্দেশ্যকে সামনে নিয়ে এখনো আমাদেরকে জীবন দিতে হচ্ছে। গত 2 দিন আগেও 2 জন শিক্ষার্থীকে জীবন দিতে হয়েছে। আমরা বলতে চাই, শেখ মুজিব বাকশাল কায়েম করেছিল, তার পরিণতি ভালো হয়নি। শেখ হাসিনা স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম করতেছিল, তার পরিণতি ভালো হয়নি। কেউ যদি বাংলাদেশকে নিয়ে ছিনিমিনি চেষ্টা করে, তার পরিণতি ভালো হবে না। বর্তমান ছাত্র সমাজ সেটি জুলাইয়ের আন্দোলন দেখিয়ে দিয়েছে। আমরা সবাইকে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যকে সামনে রেখে এই দেশকে পরিচয় করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি।